হ্যালো এভরিওয়ান, সময় হইতেছে দুপুর 2টা নয়। রওনা দিলাম ধান ক্ষেত থেকে। ধান ক্ষেত বলতে আমাদের বন্ধের যে সবচেয়ে সুন্দর রাস্তাটা, ইদানিং ভাইরাল রাস্তা, এই রাস্তার এখান থেকে ভিডিওটা স্টার্ট দিলাম। আসলে আপনারা বেশিরভাগ সময় দেখবেন আমি বাড়ি থেকে বাইরে হইতেছি, এরকম কোনো ফুটেজ নাই। বেশিরভাগ ফুটেজই দেখবেন যে রাস্তা থেকে শুরু হইতেছে, রাস্তা থেকে ভিডিও করা শুরু করতেছে। আর একটা কারণ হইতেছে যে আমার আসলে শরম করে এই কথাটা কি লেগে গেলাম, যখন রাস্তায় দাঁড়ায় মানে ক্যামেরাটা লাগাই মাউন্ট করি, তখন দেখি অনেক মানুষ চায় থাকে আর কি। আর এমন ভাবে চায় থাকে, মানুষ বলতে তো আমার মতো ইয়াং জেনারেশনের পোলাবাইনি, ইয়াং পোলাবাইনি চায় থাকে, মানে এমন ভাবে তাকায়, এমন শরম করে, মানে আমি কোন ভাইরাল পারসন না, এমন ভাবে তাকায় থাকবো। বাইক চালালে অনেক ঠান্ডা লাগে। আসলে ঠান্ডা, আমার একটু ঠান্ডার সমস্যা হইতেছে দু একদিন না অনেকদিন যাবতই ঠান্ডার সমস্যা হইতেছে। রাত্রে একদিন বাইক চালাইছিলাম জোরে, ওই দিন থেকেই এই সমস্যাটা হইতেছে আর কি ঠান্ডার। আসলে আমি এখনো তেমন কেউরই কই নাই যে আমার কাছে একটা গোপ্রো আছে বা আমি মোটো ব্লগ করি, এরকম কিছু কই না। আসলে কইলে মানুষ হাসবো, এই কারণে কই না। নিজের মতো নিজে ভিডিও বানাই বা যা করার করি। গোপ্রো হিরো 8 এর ফুটেজ কিন্তু অনেক সুন্দর হইলে কি বো, আসলে আমি আমার ফোনে সাপোর্ট করাতে পারি না। গোপ্রো গোপ্রো হিরো 8 এর সর্বোচ্চ রেকর্ডিং করেন যায় 4K দিয়া, 4K 60 fps না। আমার ফোনে ভাই 180p এর উপরে দিলে ওই আর ভিডিও সাপোর্ট করে না। কিন্তু ক্যাপকাটে ঠিকই সাপোর্ট করে। আমি তো মেনলি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করি, ক্যাপকাটে সাপোর্ট করে। কিন্তু ক্যাপকাটে সাপোর্ট করলে কি হবো, হ্যাং করে, ফোন হ্যাং করে, ল্যাগ দেয়। এই কারণে 180p দিয়ে ভিডিওগুলো রেকর্ড করি। এখন যে ভিডিওগুলো দেখতেছেন, ফুটেজগুলো, এগুলো 180p দিয়ে রেকর্ড করা। আর ক্যামেরা নিয়ে বাইরে অনেক সময় অনেক ইনসিডেন্ট রেকর্ড করা যায়, অনেক সময় অনেক অপ্রত্যাশিত মজার ঘটনা রেকর্ড করা যায়। এই রাস্তাটা আসলে অনেক সুন্দর, কিন্তু এই রাস্তাটা হওয়ার পরে একটা সমস্যা যেটা হইতাছে, এটা তো আপনার দুই গ্রামের মাঝখান দিয়ে আর কি, দুইটা গ্রামের কানেক্ট করছে এই রাস্তাটা। তো এই রাস্তার মধ্যে চুরি হয় অনেক বেশি বললে ভুল হইব, কিন্তু 3-4টা বড় চুরি হয়েছে। একজনের ছাগল নিয়ে গেছে আর কি, অন্য এলাকা থেকে একজনের ছাগল নিয়ে গেছে। আর এই দিকের খবর তো তেমন একটা জানি না, এদিকে কি চুরি হয় নাকি না হয়। আসলে গ্রামের মানুষের তো এটাই সম্বল, গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে খেলায় অনেক মানুষে। একজনের মুরগি দিয়ে আরেকজনের বাড়িতে যায়, তাহলে কি করে, বড় জিংলা আছে না, বাঁশের জিংলা কয় এডি দিয়া বাড়ি দিয়া ঠ্যাং ভাঙালায়, এই ধরনের কাজ করে। অবলা প্রাণী, এগুলো তো কথা কইতে পারে না। মুরগি এই ধরনের জিনিসপাতিগুলো অনেক সময় অনেক ধরনের ডিস্টার্ব করে, ঠিক আছে, তাও এগুলা না করাই উচিত। আর এই ধরনের এই যে ছোটো রাস্তাগুলোতে খুবই সাবধানে বাইক রাইড করতে হয়, নাহলে মানে দৌড় দিব বাচ্চা পোলা বাইন, আর দৌড় দিলেই তো লাগে গেল সব দোষ বাইকের, আর কোনো কথা নাই, ডাইরেক্ট বাইকের দোষ। আসলে আমি তো গ্রামে থাকি, আসলে গ্রামে থাকার কিছু খারাপ দিক হইতেছে, গ্রামের মানুষের স্বভাব চরিত্র খুবই খারাপ। এ কথাটা করতে একটা কারণ অবশ্যই আছে। কারণটা হইতাছে, মনে করেন যে যেই রোডটা থাকে, যে রোড দিয়ে সবাই চলাচল করে আর কি, সেই রোড থেকে দূরে যার বাড়ি, মানে দুই একজনের বাড়ির রাস্তা ব্যবহার করে যার মেন রোডে আইতে হয়, হ্যাঁ কি করে, মনে করেন যে হ্যাঁ লোকে কেউ কোনো ঝামেলা হলে রাস্তাটা বন্ধ করে দেয়, হ্যাঁ নিষেধ করে দেয়, বা আরো অনেক ধরনের সমস্যা আছে। যার বাড়িটা একটু ভিতরে পড়ে আর কি মেন রোডের থেকে, তারে মানে যতভাবে যাতে পারে আর কি। গ্রামের মানুষের এগুলাই চরিত্র, বুঝছেন, মানে কেমনে একজন আরেকজনকে খোঁচাইতে পারে এরকমই। আর যে নরম, তার এই ফাললে খারাপ ভাষাটা তো ভিডিওতে কোয়া যাইতেছে না। কয়েকদিন যাবত মোটো ব্লগ করি, কয়টা আমি মনে হয় 7-8টা ডেইলি ব্লগ দিছি, আর 2-3টা মনে এমনি নর্মাল কন্টেন্ট আপলোড করছি। কিন্তু এখনও মানে কেমনে যে কথা কমো ভিডিওর মধ্যে, আমি যে কয়জনের মোটো ব্লগ দেখি আর কি, হারার মতো যে কেমনে কথা কমু এখনও পারতাছি না। করতে অভ্যাস হইব, একদিনে তো আর কোনো কিছু একবারে পারফেক্ট হয়ে যাইব না। আসলে এই ধরনের রাস্তাগুলোতে আমি খুবই সাবধানে যাওয়ার চেষ্টা করি। কোন সময় কোন দিক দিয়ে যে দৌড় দিব কইতেই পারবো না, ঠাস করে বাইকে লাগে যাবো। আর আমার বাইকে তো মোটামুটি ABS আছে। মানে এই আরেকটা জিনিস, এই যে দেখেন, এটা একটা মাদ্রাসার সামনে একটা আইল্যান্ড, সামনে আর একটা আসিল, এটা ভাইগা গেছে আর কি চলতে। এই যে এটা একটা আইল্যান্ড। আসলে মাদ্রাসা যে মোহতামিম যা আছে আর কি, মাদ্রাসার হেড প্রিন্সিপাল, ওনার তো উচিত যে আইল্যান্ডের উপরে একটা মানে আইল্যান্ডটা মার্ক করে রাখা, যাতে কেউ বুঝতে পারে যে একটা আইল্যান্ড আছে। আসলে রাত্রের বেলা অনেক সময় আমি কনফিউজ হয়ে যাই, আমি তো এই রাস্তা দিয়ে যাতায়াত করি, অনেক সময় আমি কনফিউজ হয়ে যাই যে আইল্যান্ডটা কোন জায়গায়। আইল্যান্ডের উপরে উঠাই দিই অনেক সময়, আইল্যান্ড তো এটা খাড়া হইলে খবর হয়ে গেলে খাড়া না দিকাই অনেক সময় অ্যাক্সিডেন্টের হাত থেকে বাইচা যায়। অনেক মানুষের এই ধরনের সমস্যা হয়। একটা জিনিস কি, বাইক চালালে মনের মধ্যে শান্তি হয়, যার বাইক নাই হ্যাঁ আসলে এই শান্তিটা নাই। বাইক চালানোর যে একটা মনের ভিতরে যে একটা শান্তি দেয় বাইক,
এই শান্তিটা হ্যাঁ নাই। চিন্তা করতেছি আওয়ার সময় একটা মেলা দিয়া ঘুরতে দিয়ে আমু। আমরা ওইদিকে আর একটা পাশে একটা এলাকা আর কি তারাকান্দি, ওই জায়গায় মেলা হইতেছে। আসলে ওই যে ছাপড়ি রাইডিং এর একটা বিষয় আছে না, জিগজ্যাগ রাইডিং, ছাপড়ি রাইডিং করি না তো, মানে অভ্যাস নাই, ডর করে কোন সময় জানি লাগাই দেয়। আর অটোওয়ালারা তো সামনে পিছিয়ে চায় না, হেরা হইতেছে মানে হেরার আমি যা দেখি মানে চোখ একটা টার্গেট ফিক্সেশন নামের একটা বিষয় আছে না, আর তারার বিষয়টি আছে হেরা খুঁজেতেছে হেরার মানে প্যাসেঞ্জার ফিক্সেশন মানে খালি প্যাসেঞ্জার খুঁজে, দুই চোখ দিয়ে খালি প্যাসেঞ্জার খুঁজে। এটা ঠিক আছে যে রুচির লেগে এত টাকা ইনকাম করতে হইব, প্যাসেঞ্জার তো খুঁজতেই হইব, কিন্তু মানে প্যাসেঞ্জার খুঁজতে গিয়ে আশেপাশে কী হইতেছে, কোন দিক দিয়ে কেউ ওভারটেক করতেছে, এগুলো দেখবো না। ফুলগুলো সুন্দর আছে না? আমার বাড়িতে দুটো লাগাইছিলাম, মরে গেছে গা। রিলসে দেখছিলাম আর কি, যে ওই যে গোলাপ গাছ আছে না, গোলাপ গাছের এদিকে উপরে একবারে যেই বড় বড় ডালগুলো থাকে, ডালের মাথায় রশি দিয়া বাইন্দা এমনি নিচের দিকে টানা করে রাখে, টান দিয়া রাখে আর কি। করছিলাম, করার পরে তো গাছ মরে গেছে গা। দুইটা গাছে করছিলাম, একটা মরে গেছে গা, পরে আর একটা তাড়াতাড়ি রশি টসি সব কাটটা দিছি। অনেক পুরানো গাছ আছিল, প্রায় 1.5-2 বছর হয়ে যাবে, বড় হয়ে গেছিল, আমার কোমরের সমান হয়ে যাবে এমন বড় হয়েছে। বাইকের হাওয়ার প্রেশার দুটা চেক দেওয়া লাগবে, অনেক দিন হয়ে গেছে, 15-20 দিন হয়ে যাবে হাওয়ার প্রেশার চেক দিই না। হাওয়ার প্রেশারটা আমি চেষ্টা করি যে যতটুকু কোম্পানি সাজেস্ট করে অতটুকুই দেওয়ার, বেশিও দিই না কমও দিই না। দেখলেন কি ছাপড়িগিরিটা করলাম, আমার ভিতরে কিন্তু কলজার ভিতরে হানি নেই, কি ছাপড়িগিরিটা করলাম। আমার ডর করতেছি যে কোন সময় অটোওয়ালা মানে সাইড কাটলে তো আমার লাগে যাবো গা। মাঝে মধ্যে একটু ছাপড়িগিরি করতে হয়, কিন্তু ভালো রাস্তা, এই ধরনের রাস্তা এগুলো করা উচিত না। কয় না ফান টু রাইড, আসলে ভালো বাইক থাকলে মনে চাইবো চালাইতে, ভালোভাবে চালাইতে। পাওয়ারফুল বাইকের একটা গর্জন যে দেয়, রেডি পিক আপের যে পাওয়ারফুল বাইকের রেডি পিক আপের যে গর্জন, এক্সট্রিম বাইকটা প্রথম যখন দেখছিলাম মনে চাইছেন কিনতাম, কিন্তু কিনি নাই, আল্লাহ বাঁচাইছে। এখন ফেসবুকে ইউটিউবে ঢুকলেই দেখি এই বাইকের যে সুনাম, আল্লাহ বাঁচাইছে, কিনি নাই যে। সুন্দর একটা পার্কিং আছিল, লাগাই রাখছি, থাক অন্য কোনো জায়গায় রাখি। রাস্তার পাশে তো যাবো, ডিস্ক লক না করলে গজব।